বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? মারমা। বাংলাদেশের বরগুনা এবং পটুয়াখালী জেলায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? রাখাইন। রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? রাজবংশী। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাংওন। কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক? চাকমা। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কি? মাউরি। কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়? আইনু। বাংলাদেশের উপজাতি কোনটি? রাখাইন। বাংলাদেশে বসবাস করে না কোন উপজাতি? নাগা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক? গারো। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম মান্দি? গারো। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50। ধর্মভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী বৌদ্ধ 47.61%, মুসলিম 3.05%, সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। সবচেয়ে বেশি বসবাসকারী জেলা রাঙ্গামাটি, সবচেয়ে কম বসবাসকারী জেলা লালমনিরহাট, সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ চট্টগ্রাম, সবচেয়ে কম বসবাসকারী বিভাগ বরিশাল। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুসারে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, কিন্তু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কনগ্রেশনাল মেডেল পান কত সালে? 2010 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন্ড ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কত সালে? 1984 সালে। এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অব দ্য জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে রচনা করেন? 2017 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? 1998 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে? 2021 সালে। মানব মর্যাদা, সমতা ও ন্যায় বিচার বৃদ্ধির জন্য 2021 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পুরস্কারটি লাভ করেন? চ্যাম্পিয়ন অব গ্লোব চেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অলিম্পিকে মশাল বহন করেন? টোকিও। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? 2009 সালে। সার্কের স্থলাভিষিক্ত দেশ কোনটি? নেপাল। ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? 1940 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? 1976 সালে। যদি প্রশ্নে থাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে উত্তর হবে 1983 সালে। 1983 সাল না থাকলে 1976 সাল হবে, কারণ 1976 সালে প্রকল্প রূপে কাজ শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন কত সালে? 1996 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ইউনূস সেন্টার চালু হয় কত সালে? 2008 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাংকার টু দ্য পুয়ার গ্রন্থটি রচনা করেন কত সালে? 1999 সালে। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান? প্রাইম ব্যাংক। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়ার্কস চালু হয় কবে? 1 সেপ্টেম্বর 2025 সালে। সম্প্রতি প্রকাশিত বিপিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা কত? 26,24,000। দেশের কোন বিভাগে সবচেয়ে বেশি কর্মহীন বা বেকার জনগোষ্ঠী রয়েছে? ঢাকা বিভাগ। বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমানে দেশে বেকারের হার কত শতাংশ? 3.66%। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
অজয়বাঙ্গা, মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা, বাংলাদেশ মিয়ানমার। আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।